আসসালামু আলাইকুম। মায়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে চালকুমড়ার মুরব্বা তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে চালকুমড়ার মুরব্বা তৈরি করবেন এবং সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সেটা টিপস সহই আজকের ভিডিওটা। তো কিভাবে রেসিপিটা তৈরি করছি পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। মুরব্বা তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে এরকম একটি পাকা চাল কুমড়ো। আর এই পাকা চাল কুমড়ো অনেকের বাড়িতেও থাকে বা কেউ চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতেও পারেন। আমি চাল কুমড়োটা খুব ভালোভাবে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োটা এইভাবে খেঁচিয়ে নিব। এটা ছোট করে কেটেও খেঁচাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার হাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই চাল কুমড়োটা এভাবে এমন স্লাইস করে কেটে তারপরে এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে খেঁচিয়ে নেবেন। এতে আপনার খেঁচানোর জন্য সুবিধাটা খুব ভালো হবে। খুব ভালোভাবে পুরো চাল কুমড়োটা এইভাবে আস্তে সাবধানতার সাথে খেঁচিয়ে নিতে হবে এবং খেঁচানোর শেষে দেখবেন চাল কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে, ঠিক এভাবে খেঁচিয়ে নেবেন। আমি সবগুলো চাল কুমড়া একইভাবে খেঁচিয়ে নিয়েছি। এবার আমি একটি বোলে পানি নিয়ে নিচ্ছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো পান খাওয়া যে চুন থাকে সেই খাবার চুন। এবার চুনটা খুব ভালোভাবে এভাবে পানির সাথে মিশিয়ে নিব। চুন দেওয়ার কারণ হলো আমি চাল কুমড়াটা এই চুনের পানির ভিতরে ভিজিয়ে রাখবো। এর ফলে আমি যে মুরব্বাটা তৈরি করব সেই মুরব্বাটা খুব বেশি লাল হয়ে যাবে না। এটা সাদার একটা ব্যালেন্স রাখতে সহযোগিতা করবে এবং চুনের পানিতে ভিজিয়ে রাখার ফলে মুরব্বাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং অনেক দিন বেশি পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবো। ভালোভাবে পানির সাথে এভাবে ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা সন্ধ্যাবেলায় করে সারা রাত্রে ভিজিয়ে রাখতে পারেন। চলে আসছি 7 থেকে 8 ঘন্টা পরে। এবার দেখুন চাল কুমড়াটা কতটা শক্ত হয়ে গেছে। যতটা নরম চাল কুমড়াটা ছিল ওটা কিন্তু ততটা নরম নেই। এটা কিন্তু চুনের পানিতে ভিজানোর ফলে অনেকটা শক্ত হয়ে গেছে। এবার পরিষ্কার একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে আমি চাল কুমড়াগুলো ভালোভাবে 3 থেকে 4 বার পানি এক্সচেঞ্জ করে এটা ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি চাল কুমড়ার এই টুকরাগুলো আরও ছোট ছোট স্লাইস করে টুকরা করে কেটে নেব। ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি একসাথে টুকরো করে কেটে নিয়েছি। এতে করে আমার পরবর্তীতে আর টুকরো করে কাটতে হবে না। এবার চলে এসেছি মূল প্রসেসিংয়ে। তার জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। এতে আমার চাল কুমড়া যে সিদ্ধ করব তার ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার চাল কুমড়ার যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো টুকরো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে চুলার গ্যাসটা অন করে দিয়ে এটা আমি 7 থেকে 8 মিনিটের মতো করে সিদ্ধ করে নেব। একটু চেক করে নেবেন যে কি পরিমাণে সেদ্ধটা হয়েছে। যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন চুলা থেকে এটা নামিয়ে একটা পাত্রে রেখে দেবেন। আমার সবগুলো চাল কুমড়ো এভাবে আমি তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। এবার যে চাল কুমড়োগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করা চাল কুমড়ার টুকরোগুলো অনেক গরম থাকবে সেহেতু খুব সাবধানতার সাথে এটা পাত্রে রাখতে হবে। সবগুলো যখন চাল কুমড়া এভাবে পাত্রে দেওয়া হয়ে যাবে এবার এর ভিতরে অ্যাড করে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। যেহেতু এটা শুধু চিনির মধ্যেই সিদ্ধ করা হবে সেজন্য আমি চিনির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এবার এভাবে হালকাভাবে একটু নেড়ে চেড়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু চাল কুমড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 থেকে 4 মিনিট রেখে দিলে কিন্তু চাল কুমড়া থেকে এভাবে পানিটা বের হয়ে আসবে। এবার চুলার গ্যাসটা অন করে দিয়ে চুলার তাপটা মিডিয়ামে রেখে এটা আমরা জাল করে নেব।
এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা সাদা এলাচ। এতে চাল কুমড়া যে এক্সট্রা গন্ধ রয়েছে সেই গন্ধটা থাকবে না এবং মোরব্বা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। এবার হালকাভাবে এটা নেড়েচেড়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির পানিগুলো শুকিয়ে হালকা লাল হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিব। খুব জোরে এটা জাল করা যাবে না, এতে করে যে চিনিটা আছে সেটা পুড়ে যাবে এবং চিনি পুড়ে গেলে কিন্তু মোরব্বার টেস্টটা খারাপ হয়ে যাবে। সেজন্য মিডিয়াম আঁচে রেখে এভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে এবং এটা জাল করে নিতে হবে। চিনির পানিটা যখন শুকিয়ে আসবে এবং এটা যখন হালকা লাল লাল হয়ে আসবে, তখন এই চিনিটা একটু চেক করে নিতে হবে হাত দিয়ে। যখন হাত দিয়ে দেখবেন এমন একটা আঠালো ভাব হচ্ছে বা তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝে যাবেন যে আপনার মোরব্বাটা তৈরি হয়ে গেছে। এবার চুলার গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিতে হবে। চেষ্টা করবেন চুলার উপরে পাতিলটা রেখে মোরব্বাগুলো নামিয়ে নিতে, তা না হলে কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেলে কি পাতিলের সাথে লেগে যাবে। এবার আমি একটি ঝাঁপির মধ্যে এভাবে নামিয়ে রেখে দিচ্ছি, এতে করে যে মোরব্বার সাথে এক্সট্রা চিনি রয়েছে বা চিনির পানি রয়েছে সেটা যাতে ঝরে যায় এবং খুব ভালোভাবে শুকিয়ে যায়। আমি এভাবে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার মতো। ফিরে আসছি পরের দিন সকালে। তো দেখুন আমার মোরব্বাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম বাইরে কিনতে পাওয়া যায় যেরকম ঠিক সেরকমভাবে। ঠিক একই রকমভাবে আপনারা মোরব্বাটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।